হাই বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি সকাল সকাল একটা সুন্দর রেসিপি বানিয়ে নিয়েছি দুপুরে লাঞ্চের জন্য। তো চলুন দেখে নিই কী দিয়ে বানিয়েছি। তো এটা আমি ফুলকপি রোস্ট বানিয়েছি। তো চলুন দেখে নিই কী নিয়েছি। এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ কুচি, কাজু নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, চালমগজ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর গোটা গরম মশলা। তো আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। আমি কপিটা গোট গোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তো কপিটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কপিটা তেলের মধ্যে দেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তো আমি মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে নেব। নিচ যাতে না লেগে যায়। এই ফুলকপিটা মনে করুন আস্তে আস্তে ভাজতে হবে, আর খুব একটা লাল করা যাবে না, হালকা লাল করতে হবে, একটু সাদা সাদা রাখতে হবে। একটু সাদা সাদা রাখলে কী হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। আর এটা মনে করুন ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। পুরোপুরি লাল করে নামাবো না, হালকা হালকা লালচে ভাব হবে, আমি নামিয়ে নেব কপিটা। এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি, সেখান থেকে ফুলগুলোকে গোট গোট করে কেটে আমি রান্না করছি। দেখুন, তো আমার ফুলকপি ভাজা কমপ্লিট, আমি নামাচ্ছি। দেখুন হালকা লাল লাল ভাজা হয়েছে, আর মনে করুন 100-এর মধ্যে 40% সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি সুন্দরভাবে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দুটো পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব, পুরো ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এই যে সবজিটা আমি রান্না করছি বন্ধুরা, এই সবজি দিয়ে ভাত, রুটি, পরোটা টোটালটাই আপনারা খেতে পারবেন। দেখুন পেঁয়াজটা পুরোপুরি আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা নিয়ে নিলাম, আর এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব অল্প পোস্ত, 2 চামচের মতো পোস্ত নিয়েছি, চালমগজ নিয়েছি অল্প, আর নিয়ে নিয়েছি 10-12টার মতন কাজু। তো এটাকে আমি পেস্ট করে নেব। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো গোটা গরম মশলায় বন্ধুরা কী নিয়েছি বলুন তো? 2টো তেজপাতা, আর গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। তো এটা আমি ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। একটা স্মেল আসবে, গন্ধ আসবে সুন্দর। ওই গন্ধতেই মনে করুন অর্ধেক রান্না হয়ে যায়। তো এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে মনে করুন আমি একটা ফুলকপি নিয়েছি যেহেতু, এখানে 2 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 2টো ছোটো ছোটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, তো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা আর টমেটো পেস্ট একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মিডিয়াম আঁচে গ্যাস রেখে ভালো করে ভেজে নেব, আর এটা যেন কাঁচা গন্ধ না থাকে, তো সেইভাবেই ভেজে নিতে হবে। কেননা টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা আদা রসুনেরও একটা গন্ধ থাকে। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1/2 চামচের মতো, কেন এই রেসিপিটা খুব একটা ঝাল ভালো লাগে না। আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আমি মশলাগুলোকে। এবার মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে 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 আস্তে ধীরে আমি ভালো করে কষিয়ে নেব উপকরণগুলোকে, যতক্ষণ তেল না ছাড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষা মোটামুটি রেডি হয়ে গেছে, কত সুন্দর কালারফুল। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। তো এই মশলাটার মধ্যেই আমি
পেস্ট করে রেখেছিলাম, যেটা পেঁয়াজ আর পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোর সঙ্গে পেস্ট ভালো করে মিশিয়ে নেব। কাল রাতে বাজার গিয়েছিলাম বন্ধুরা, আমি আমার এক বান্ধবী, যাকে নিয়ে বাজারে যাই, মনে করুন টুম্পা সেন, যেটি আর টুম্পা সেন, ওরও তো কুকিং চ্যানেল আছে ফেসবুকে, আপনারা চাইলে ওর পেজে গিয়েও দেখতে পারেন, ও খুব ভালো রান্না করে। তো আমি ফুলকপিটার মধ্যে দিয়ে দিলাম, ফুলকপিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ, একটু ঠিকঠাক স্বাদ বাড়ার মতো অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আমার রেসিপিটি পুরোপুরি মোটামুটি হয়ে এসছে, কপিও সেদ্ধ হয়ে এসছে 5-7 মিনিটের মতন। আপনারা চাইলে ঢাকা দিয়েও ফোটাতে পারেন বা ঢাকা ছাড়াও ফোটাতে পারেন, আমি আর ঢাকা দেইনি, আমি এমনি ফুটিয়ে নিচ্ছি। কারণ আমার হাফ কপি তো ভাজা হয়েই গেছিলো, তার হাফ কপি এর মধ্যে কষতে কষতেই আমার সেদ্ধ হয়ে গেল। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছের বাজারে গিয়ে দেখলাম কোনো মাছই সেরকম ভালো নয়, আর ওই একঘেয়েমি ইলিশ আর কাতলা রুই আর খেতে ইচ্ছে করে না। তো আমি ফুলকপি নিয়ে আসলাম, ভাবলাম তো আজকে ফুলকপি রান্না করে দিই। তো এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম, শাহি গুঁড়ো গরম মশলা আর কটা কিশমিশ আমি দিয়ে দিলাম নামানোর আগে। বন্ধুরা চলুন দেখি, আমার রেসিপি পুরোপুরি তৈরি। দেখুন কত সুন্দর কালারফুল, ঝাল কম। এই রান্না বুড়ো বয়স্ক থেকে শুরু করে ইয়াং বাচ্চা সবাই খেতে পারবে, তেল মশলাও খুব একটা বেশি লাগে না। তো দেখুন আমি রেসিপিটা নামাচ্ছি, কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। যে কোনো আইটেম দিয়ে আপনারা খেতে পারবেন, রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, ভাত বলুন, সব কিছু। আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে রিঙ্কুর ঘরোয়া রান্না বলে নাম আছে, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন, ধন্যবাদ।